वन्देऽहं श्रीगुरः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं स अद्वैतं स अवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। ভক্তগণ, আস্বাদন করব স্বরগোস্বামীর প্রধান গোস্বামী শ্রীরূপ গোস্বামীর দিব্যাতিদিব্য জীবনী। গতদিনেই আস্বাদন শুরু করেছিলাম, আজকে সেই আস্বাদনকে এগিয়ে নিয়ে যাব। আপনারা খুব সাবধানে আমাদের শ্রীরূপ গোস্বামীর দিব্যাতিদিব্য জীবনী আস্বাদন করুন। শ্রীরূপ ও সনাতন দুইজন বেদজ্ঞ ব্রাহ্মণ বরণপূর্বক কৃষ্ণ মন্ত্রে দুইটি পুরস্চরণ করলেন। শ্রীরূপ এবং সনাতন কি করলেন? দুইজন বেদজ্ঞ ব্রাহ্মণ বরণপূর্বক কৃষ্ণ মন্ত্রে দুইটি পুরস্চরণ করলেন অচিরাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ আশ্রয় পাওয়ার জন্য। পুরস্চরণ কি না? পুরস্চরণ হলো মন্ত্র যতগুলো অক্ষর আছে, মন্ত্রে প্রত্যেকটা মন্ত্রে তো একটা করে অক্ষর থাকে, কোনটা এক অক্ষর, কোনটা দুই অক্ষর, কোনোটা তিন অক্ষর, কোনোটা 7 অক্ষর, কোনোটা 6 অক্ষর, কোনোটা বা দ্বাদশ, কোনোটা 18, 22, বিভিন্ন অক্ষরের তো মন্ত্র হয়। প্রত্যেক অক্ষর 1 লক্ষ, অর্থাৎ যদি কোনো মন্ত্র দ্বাদশ অক্ষরাত্মক হয় তাহলে 12 লক্ষ জপ করলে তাহলে পুরস্চরণ হয়ে গেল। তো এইভাবে দুবার পুরস্চরণ করলেন, অর্থাৎ 24 লক্ষ জপ করলে একটা মন্ত্রের দুবার পুরস্চরণ হয়ে গেল। শ্রীরূপ গোস্বামী যশোহরে ফতেয়াবাদে নিজ গৃহে নৌকাতে করে বহু ধন নিয়ে এলেন। সেই ধন কিছু ব্রাহ্মণ বৈষ্ণবগণকে, কিছু কুটুম্ব ভরণ পোষণের এবং ভবিষ্য কোনো আপৎকালাদির জন্য ভালো ভালো বিপ্রস্থানে রেখে দিলেন। গৌর রামকেলিতে সনাতনের বন্ধন মোচনের জন্য 10,000 স্বর্ণমুদ্রা মুদি ঘরে রেখে দিলেন। অতঃপর শ্রীরূপ যখন শুনলেন শ্রীমন মহাপ্রভু বৃন্দাবন অভিমুখে যাত্রা করেছেন, তখন কাল বিলম্ব না করে ছোট ভাই অনুপমের সহিত তিনি বের হয়ে পড়লেন। শীঘ্র চলতে চলতে শ্রীরূপ অনুপমের সহ প্রয়াগে পৌঁছালেন। প্রভুর দর্শন পেলেন। প্রভু চলেছেন শ্রী বিন্দু মাধব দর্শনে। লক্ষ লক্ষ লোক প্রভু দর্শনের জন্য পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হচ্ছেন। দুই ভাই দূর হতে প্রভুকে দণ্ডবৎ প্রণাম করলেন। অনন্তর তত্রস্থ এক দাক্ষিণাত্য ব্রাহ্মণ গৃহে আমন্ত্রিত হয়ে প্রভু তথায় ভোজন করতে গেলেন। সেই সময় রূপ ও অনুপম প্রভুর সঙ্গে ওই ব্রাহ্মণ গৃহে সাক্ষাৎভাবে মিলিত হলেন। দুই ভাই মহাপ্রভুর শ্রীচরণ বন্দনা করতেই প্রভু রূপকে ভূমি হতে উঠিয়ে দৃঢ় আলিঙ্গন করলেন এবং শ্রী সনাতনের সমাচার জিজ্ঞাসা করলেন। শ্রীরূপ শ্রী সনাতনের যাবতীয় সমাচার প্রদান করলেন। তা শুনে মহাপ্রভু বললেন, সনাতনের শীঘ্রই বন্ধন মোচন হয়ে যাবে। শুদ্ধ অদ্বৈতবাদী পোষ্টি মার্গের আচার্য শ্রী বল্লভ ভট্ট তখন প্রয়াগে আড়াইল গ্রামে বসবাস করতেন।
তিনি শ্রী গৌর সুন্দরের দর্শনের জন্য দাক্ষিণাত্য বিপ্রগৃহে আগমন করলেন। বল্লভ ভট্ট দণ্ডবৎ করতেই তাকে প্রভু ধরে আলিঙ্গন করলেন। অতঃপর দুইজন কৃষ্ণ আলাপন করতে লাগলেন। কৃষ্ণ কথায় মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন, কিন্তু ভট্টের সংকোচে প্রভু প্রেম সম্বরণ করলেন। তারপর মহাপ্রভু বল্লভ ভট্টের নিকট শ্রীরূপের ও অনুপমের পরিচয় বললেন। তা শুনে বল্লভাচার্য রূপকে আলিঙ্গন করতে উঠলেন। রূপ অনুপম দুই ভাই দূরে পলায়ন করলেন এবং বললেন, আমরা অস্পৃশ্য, ছুঁইবেন না। এ কথা শ্রবণে বল্লভ ভট্ট বিস্ময়ান্বিত হলেন। মহাপ্রভুও পরীক্ষার জন্য বল্লভ ভট্টকে বললেন, আপনি কুলীন বৈদিক ব্রাহ্মণ, এদের ছুঁইবেন না। বল্লভাচার্য বললেন, এ দুয়ের মুখে নিরন্তর কৃষ্ণ নাম বিরাজমান। এনারা অধম নহে, এনারা সর্বোত্তম। দুহার মুখে কৃষ্ণ নাম করিছে নর্তম। এই দুই অধম নহে, হয় সর্বোত্তম। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 19তম অধ্যায়ের 71তম পয়ার। বল্লভাচার্য অনন্তর মহাপ্রভুকে নিমন্ত্রণ করে নিজ গৃহে আড়াইল গ্রামে নৌকা করে নিয়ে এলেন। সঙ্গে শ্রীরূপ অনুপম ছিলেন। সেখানে ভোজনের অবশেষ রূপ অনুপমকে দিলেন। পুনঃ মহাপ্রভুর রূপ অনুপমের সঙ্গে প্রয়াগে ফিরে এলেন। প্রভুর দর্শনের জন্য বহু লোকের ভিড় হতে লাগল। তা দেখে মহাপ্রভু রূপ অনুপমকে সঙ্গে নিয়ে নির্জনে দশাশ্বমেধ ঘাটে একটি অশ্বত্থ বৃক্ষের তলে বসে কৃষ্ণ কথা বলতে লাগলেন। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে আছে, কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত সব শিখাইল প্রভু ভাগবত সিদ্ধান্ত। তাহলে মহাপ্রভু সব ভাগবত সিদ্ধান্ত, কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব যা কিছু আছে সব মহাপ্রভু শিক্ষা দিলেন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় 19তম অধ্যায়ের 115তম পয়ার। ওই শ্রীরূপের হৃদয়ে মহাপ্রভু শক্তি সঞ্চার করে সর্বতত্ত্ব শিক্ষা দিয়ে প্রবীণ করলেন। শ্রীরূপ শিক্ষা শ্রীকৃষ্ণদাস কবিরাজ মহোদয় চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 19 পরিচ্ছেদে বিশেষভাবে বর্ণন করেছেন। শেষে মহাপ্রভু শ্রীরূপের প্রতি বললেন, আমি ভক্তিরসের সামান্য দিগদর্শন করালাম, এ তুমি বিস্তৃতভাবে বর্ণনা করো। ভাবতে ভাবতে শ্রীকৃষ্ণ স্ফূর্তি করাবেন। কৃষ্ণ কৃপা হলে অজ্ঞ রসসিন্ধুর পার হতে পারে। অতঃপর মহাপ্রভু শ্রীরূপকে বৃন্দাবনে যাবার আদেশ করে পরে পুরীধামে মিলিত হবার আদেশ করলেন। দুই ভাই বৃন্দাবন অভিমুখে চললেন। মহাপ্রভু বারাণসীর দিকে যাত্রা করলেন। মহাপ্রভু যখন বারাণসী তখন তপন মিশ্রের গৃহে অবস্থান করছিলেন, সে সময় শ্রী সনাতন গৌর রাজবন্দি থেকে পালিয়ে বন মধ্যে বহু কষ্টে বারাণসীতে শ্রীমন মহাপ্রভুর শ্রীপাদপদ্মে উপস্থিত হলেন। মহাপ্রভু সনাতনকে দেখে পরম সুখী হলেন এবং 2 মাস কাশীতে থেকে শ্রী সনাতনকে শিক্ষা দিলেন। এর আগে আমি একাধিক ভিডিওর দ্বারা আপনাদের কাছে সনাতন শিক্ষামৃত তুলে ধরেছি, যেখানে সনাতন গোস্বামীকে সম্বন্ধ অবিদেহ প্রয়োজন তত্ত্ব বর্ণন করেছেন। আমি কে, কেন আমার যারে তাপত্রয়, কৃপা করে বলো কেমনে মোর হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলছেন। সনাতনকে মহাপ্রভু বৃন্দাবনে যাবার আদেশ দিয়ে নিজে পুরীধামের দিকে চললেন। যখন সনাতন বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন, তখন শ্রীরূপ বৃন্দাবন থেকে গৌড়দেশ হয়ে পুরীর দিকে যাত্রা করলেন। শ্রীরূপ ক্রমে চলে এলেন কাশীতে। তথায় তপন মিশ্র, চন্দ্রশেখরাচার্য, মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ তথা অন্যান্য ভক্তদের সঙ্গে ক্রমে রূপের ও অনুপমের মিলন হল। তপন মিশ্র সেই তপন মিশ্র যাকে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন। কি শিক্ষা দিয়েছিলেন? না, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন,
চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, অতএব কলিযুগ নামযজ্ঞসার, আর কোনো ধর্ম করিলে নাহি হয় পার। রাত্রিদিন নাম লয় খাইতে শুইতে, যাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিশ্র কলিযুগ নয় তব যজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে বলেছিলেন, জপিতে জপিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে তবে। মহাপ্রভু সনাতনকে দেখে পরম সুখী হলেন এবং 2 মাস কাশীতে থেকে সনাতনকে শিক্ষা দিলেন। সনাতনকে মহাপ্রভু বৃন্দাবনে যাবার আদেশ দিয়ে নিজে পুরীধামে চললেন। যখন সনাতন বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন, তখন শ্রীরূপ বৃন্দাবন থেকে গৌড় দেশ হয়ে পুরীর দিকে যাত্রা করলেন। শ্রীরূপ ক্রমে চলে এলেন কাশীতে। তথায় তপন মিশ্র, চন্দ্রশেখর, মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ তথা অন্যান্য ভক্তদের সঙ্গে ক্রমে রূপের অনুপমের মিলন হল। তপন মিশ্র শ্রী রূপের কাছে শ্রী সনাতনের মিলন বার্তা ও প্রকাশানন্দ সরস্বতীর উদ্ধার প্রভৃতির কথা বললেন। তার শ্রবণে শ্রীরূপ খুব আনন্দিত হলেন। 10 দিন শ্রীরূপ কাশীতে থেকে গৌড় দেশ অভিমুখে যাত্রা করলেন। শ্রীরূপ অনুপমের সঙ্গে গৌড় দেশে গঙ্গা তটে আগমন করতেই অকস্মাৎ অনুপম গঙ্গা প্রাপ্তি হলেন, অর্থাৎ অপ্রকট হলেন। শ্রীরূপ গৌড় দেশে কয়েকদিন অবস্থান করার পর নীলাচল অভিমুখে যাত্রা করলেন। এই অনুপমেরই পুত্র হচ্ছে জীব গোস্বামী। শ্রীবল্লভ মানে অনুপম অপ্রকট হইলা গঙ্গা তীরে, নীলাচলে গেলা রূপ কিছুদিন পরে। এটা ভক্তিরত্নাকরে আছে, প্রথম অধ্যায়ের 669তম পয়ার। শ্রীরূপ গোস্বামী বৃন্দাবন ধাম থেকেই একখানি কৃষ্ণলীলা নাটক রচনা আরম্ভ করেন। পথে চলতে চলতে কর্চা আকারে ঘটনাগুলি লিখতে থাকলেন। পথে গঙ্গা তটে ভ্রাতা অনুপমের গঙ্গা প্রাপ্তি হল। অনন্তর তিনি গৌড় দেশে এসে কয়েক দিবস পরে নীলাচলে যাত্রা করলেন। চলতে চলতে উড়িষ্যার সত্যভামাপুর নামক গ্রামে এলেন। এক রাত সেই গ্রামে শ্রীরূপ অবস্থান করলেন। তথায় রাতে অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বয়ং সত্যভামা দেবী এসে বলছেন যে আমার নাটক পৃথকভাবে রচনা করো, আমার কৃপায় নাটক সুন্দর হবে। এ স্বপ্ন দেখে শ্রীরূপ বুঝতে পারলেন যে সত্যভামা দেবী তার নাটক পৃথকভাবে বর্ণনা করতে আদেশ করলেন। শ্রীরূপ নীলাচলে এলেন এবং শ্রী হরিদাস ঠাকুরের কুঠিরে পৌঁছালেন। শ্রীরূপ শ্রী হরিদাস ঠাকুরকে দণ্ডবৎ করতেই তিনি বললেন, মহাপ্রভু তোমার আগমন বার্তা আমাকে বলেছেন। শ্রী হরিদাস ঠাকুর শ্রীরূপকে অতিশয় আদরের সঙ্গে স্বীয় কুঠিরে রাখলেন। মহাপ্রভুর প্রতিদিন নিয়ম ছিল তিনি শ্রী জগন্নাথ দেবের উপল ভোগ দর্শন করে শ্রী হরিদাস ঠাকুরের কুঠিরে আগমন করা। মহাপ্রভু হরিদাসের কুঠিরে আজও এলেন। শ্রীরূপ মহাপ্রভুর সাষ্টাঙ্গে বন্দনা করলেন। তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বললেন, শ্রীরূপ আপনাকে দণ্ডবৎ করছেন। মহাপ্রভু হরিদাস ঠাকুরের সঙ্গে মিলিত হবার পর শ্রীরূপকে ধরে আলিঙ্গন করলেন। শ্রীরূপ অতিশয় দৈন্য প্রকট করতে লাগলেন। তারপর মহাপ্রভু তাকে নিয়ে উপবেশন ও কুশল প্রশ্ন ইষ্টগোষ্ঠা আদি করবার পর শ্রী সনাতনের বার্তা জিজ্ঞাসা করলেন। শ্রীরূপ বললেন, সনাতনের সঙ্গে তার দেখা হয়নি, আমি গঙ্গা পথে এসেছি, তিনি রাজপথে চলে গেছেন। প্রয়াগে শুনলাম তিনি বৃন্দাবনে গেছেন। তারপর আমি গৌড় দেশে ছোট ভ্রাতা অনুপমের সঙ্গে আসতেই গঙ্গা তটে অনুপমের অকস্মাৎ গঙ্গাপ্রাপ্তি ঘটে। মহাপ্রভু অনুপমের গঙ্গাপ্রাপ্তি শুনে বললেন, অনুপমের শ্রীরাম নিষ্ঠা অতুলনীয় ইত্যাদি বলে অনেক প্রশংসা করলেন। শ্রীরূপকে মহাপ্রভু হরিদাসের সন্নিকট থাকবার আদেশ করে স্বীয় বাসভবনে গম্ভীরার দিকে চললেন। অপর দিবস মহাপ্রভু সর্বভক্তগণ সঙ্গে হরিদাস ঠাকুরের কুঠিরে আগমন করলেন। শ্রী হরিদাসের সহ শ্রীরূপ মহাপ্রভুকে সাষ্টাঙ্গে বন্দনা করলেন। শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্যকে মহাপ্রভু বললেন, তোমরা শ্রীরূপকে কৃপা করো যাতে শ্রীরূপ ব্রজ রসতত্ত্ব বর্ণনা করতে পারেন।
এমনি এমনি রসতত্ত্ব বর্ণনা করা তো সহজ নয়। তাই স্বয়ং শ্রীরূপ গোস্বামীকে স্বয়ং ভগবান গৌরাঙ্গ সুন্দর নিত্যানন্দ এবং অদ্বৈত আচার্যকে আদেশ করলেন যে তারা যেন শ্রীরূপকে কৃপা করেন, যার ফলে তারা ব্রজ রসতত্ত্ব বর্ণনা করতে পারেন। মহাপ্রভু প্রতিদিন শ্রী হরিদাসের জন্য মন্দিরে প্রাপ্ত প্রসাদ নিয়ে যেতেন। শ্রীরূপের সঙ্গে শ্রী হরিদাস প্রভুর দেহা প্রসাদ অতিশয় আনন্দ ভরে গ্রহণ করতেন। তারপর ভক্ত সঙ্গে মহাপ্রভু ইষ্টগোষ্ঠী করতে লাগলেন। স্বরূপ দামোদরের প্রতি লক্ষ্য করে মহাপ্রভু রূপের কথা বলতে লাগলেন। পূর্বে রথযাত্রাকালে আমি ভাবাবিষ্টভাবে যে শ্লোক বলেছিলাম, একদিন সমুদ্রে স্নান করে রূপের কুটিরে এলে ওই শ্লোকের প্রত্যুত্তরজনক একটি শ্লোক চালে গোজা পেলাম। শ্লোক পড়ে আমি অতিশয় বিস্ময়ান্বিত হলাম। শ্রীরূপ আমার মনের খবর কি করে পেল? তার উত্তরে স্বরূপ দামোদর বললেন, যাতে এই শ্লোক দেখিনু তুমি করিয়াছ কৃপা তবহি জানিলু। চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা প্রথম অধ্যায়ের 90তম পয়ার। শ্রীরূপের লিখিত বিদগ্ধ নাটকের একটি পত্র হাতে নিয়ে প্রভু পড়ে অতিশয় ভাবাবিষ্ট হয়ে শ্রীরূপের হস্তাক্ষরকে স্তুতি করতে লাগলেন। শ্রীরূপের অক্ষর যেন মুকুতার পাতি প্রীত হইয়া করে প্রভু অক্ষরের স্তুতি। চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা প্রথম অধ্যায়ের 97তম পয়ার। ভাবাবিষ্ট হৃদয় মহাপ্রভু যখন শ্লোকটি পড়তেছিলেন, শ্রী হরিদাস তা শ্রবণ করে নৃত্য করতে বলতে লাগলেন, কৃষ্ণ নামের মহিমা শাস্ত্র সাধু মুখে জানি, নামের মাধুরী ওইছে কাহানাহি শুনি। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা প্রথম অধ্যায়ের 101তম পয়ার। আমি পূর্বে শাস্ত্র সাধু মুখে অনেক নামের মহিমা শুনেছি, কিন্তু শ্রীরূপের বর্ণনার সমান নাম মহিমা কোথাও শুনিনি, স্বয়ং হরিদাস ঠাকুর বলছেন। আর একদিন মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য, শ্রী স্বরূপ দামোদর, শ্রী রামানন্দ রায়, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী নিত্যানন্দ, শ্রী গদাধর পণ্ডিত প্রভৃতির সঙ্গে শ্রী হরিদাসের কুটিরে এলেন। শ্রী হরিদাস ঠাকুর শ্রীরূপের সহিত সকলকে বন্দনা করলেন। অনন্তর মহাপ্রভু সকলকে নিয়ে বসে ইষ্টগোষ্ঠী করতে করতে শ্রীরূপের বিদগ্ধ মাধব নাটক ও ললিত মাধব নাটকের কথা উত্থাপন করলেন। হরিদাস সকলের কাছে ওই দুই নাটকের ভুরি ভুরি প্রশংসা করতে লাগলেন। তার শ্রবণে সার্বভৌম পণ্ডিত ও রামানন্দ রায় নাটকদ্বয়ের ভূমিকা প্রভৃতি শুনতে চাইলেন। শ্রীরূপ অতিশয় লজ্জাবশত অবনত শিরে বললেন, মহাপ্রভু বললেন, লজ্জা কিসের? বৈষ্ণবগণ আদর করে শুনতে চাইছেন, যখন তখন তুমি পাঠ করে শোনাও। প্রভুর আদেশে শ্রীরূপ গ্রন্থের নান্দি শ্লোক প্রভৃতি পাঠ করতে লাগলেন। তা শুনে ভক্তগণ বললেন, কবিত্ব না হয় এই অমৃতের ধার, নাটক লক্ষণ সর্বসিদ্ধান্তের সার, প্রেম পরিপাটি এই অদ্ভুত বর্ণন, সুনিচিত্ত কর্ণে হয় আনন্দ ঘূর্ণন। চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা প্রথম অধ্যায়ের 193-194তম পয়ার। এ তো কবিত্ব নয়, যেন অমৃতের ধারা, নাটক লক্ষণ সব সিদ্ধান্তের সারস্বরূপ এত প্রেম পরিপাটিযুক্ত বর্ণনা, যা শুনলে শ্রোতার কর্ণ মনের আনন্দ বর্ধন করে। এ সমস্ত তোমার কৃপা, তুমি শক্তি না দিলে এমনভাবে রসের বর্ণনা কে করতে পারে? মহাপ্রভু বললেন, তোমরা সকলে একে কৃপা করো, যাতে ব্রজলীলা প্রেমরস বর্ণনা করতে পারে। এরই বড় ভাই শ্রী সনাতন পৃথিবীতে তার সমান বিজ্ঞ ব্যক্তি দেখিনি। শ্রীরূপ সমস্ত গৌর ভক্তগণের পাদপদ্ম বন্দনা কৃপা প্রার্থনা করলেন। সকলেই শ্রীরূপের প্রতি কৃপা আশীর্বাদ দিলেন। এইরূপভাবে নীলাচলে ভক্ত সঙ্গে শ্রীরূপ দোলযাত্রা পর্যন্ত অবস্থান করার পর মহাপ্রভু ও ভক্তগণ থেকে বিদায় নিয়ে গৌর দেশ অভিমুখে যাত্রা করলেন।
শ্রীরূপ গৌড় দেশে ফতেয়াবাদ নিজ গৃহে কিছু আবশ্যকীয় কার্য পূর্ণ করে শীঘ্রই বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। শ্রীরূপের বৃন্দাবনে পৌঁছানোর পূর্বেই শ্রী সনাতন নীলাচলের দিকে যাত্রা করলেন। শ্রী সনাতন নীলাচলে হরিদাস ঠাকুরের কুটিরে পৌঁছালে শ্রী হরিদাস অতিশয় আদরপূর্বক শ্রী সনাতনকে নিজ সন্নিধানে রাখলেন, তথায় মহাপ্রভুর সঙ্গে মিলন হল। পথের জলবায়ু দোষে সনাতনের সমগ্র শরীরে কুণ্ডরসা এক প্রকারের রোগ, যেটাকে খুজলি বলা হয়। মহাপ্রভু জোরপূর্বক আলিঙ্গন দিয়ে কুণ্ডরসা তৎক্ষণাৎ নিবৃত্ত করলেন। মহাপ্রভু সনাতনের শরীরকে নিজ শরীর জ্ঞান করতেন। প্রভু কয়েক মাস সনাতন গোস্বামীকে কাছে রেখে অনেক সিদ্ধান্ত শিক্ষা দিয়ে পুনঃব্রজে প্রেরণ করলেন। ভক্তিরত্নাকর গ্রন্থে আছে, বৃন্দাবনে রূপ সনাতন আদি দ্বারায় কইল অলৌকিক কার্য প্রভু গৌর রায়। শ্রীরূপ মহাপ্রভুর আজ্ঞা পালনার্থে বৃন্দাবনে আগমন করলেন। মহাপ্রভুর নির্দেশে লুপ্ততীর্থ উদ্ধার ও শ্রী বিগ্রহ সেবা প্রকাশ হচ্ছে না দেখে শ্রীরূপ বড়ই চিন্তিত হয়ে গেলেন। বিগ্রহ গোবিন্দ কোথায় আছেন বলে বনে বনে গৃহে গৃহে খোঁজ করতে লাগলেন, কিন্তু কোথাও পেলেন না। একদিন যমুনার তটে বসে বিষণ্ণ হৃদয়ে ওই চিন্তায় বিভোর হয়ে আছেন। এমন সময় একজন ব্রজবাসী শ্রীরূপের সন্নিকটে এলেন এবং ব্রজবাসী অল্প বয়স্ক সুন্দর মূর্তিধারী হাসতে হাসতে বললেন, হে স্বামীন, আপনি এত দুঃখিত কেন? শ্রীরূপ গোপকুমারের মধুর সম্ভাষণ শুনে প্রাণে বড়ই সন্তোষ লাভ করলেন। তারপর শ্রীরূপ ব্রজবাসীর নিকট মহাপ্রভুর আদেশের কথা বললেন। গোপকুমার বললেন, স্বামীন, আমার সঙ্গে চলুন। শ্রীরূপ বললেন, হে গোপকুমার, কোথায় যাব? স্বামীন, যে বিগ্রহ সেবা প্রকাশের জন্য আপনি এত চিন্তাযুক্ত, সে বাসনা পূর্ণ হবে। হে গোপকুমার, আমার আশা পূর্ণ হবে? নিশ্চয়ই হবে, আসুন আমার সঙ্গে। গোপকুমার শ্রীরূপকে সঙ্গে নিয়ে এলেন গোমা টিলায়। বললেন, স্বামীন, এই টিলাটিকে প্রতিদিন পূর্বাহ্নে এক গাভী এসে দুগ্ধধারায় স্নান করিয়ে যান। আপনি আগামী দিবস পূর্বাহ্নে এখানে এলে সাক্ষাৎ দর্শন পাবেন। এই গোমাটিলাতেই বিগ্রহ আছে। এখন যা উচিত তাই করুন, আমি চললাম। শ্রীরূপ গোমাটিলার দিকে দৃষ্টিপাত করছিলেন। পিছে ফিরে দেখলেন যে গোপকুমার অদৃশ্য। ভাবতে লাগলেন, কেই গোপকুমার? মনে হয় প্রাণের আরাধ্য শ্রী গোবিন্দ। প্রেমে পুলকিত হয়ে শ্রীরূপ সেই গোমাটিলা মহাযোগ পীঠস্থানটি উত্তমরূপে নিরীক্ষণ করতে লাগলেন। অনন্তর শ্রীরূপ নিজ স্থানে ফিরে এলেন। পরদিবস প্রাতে সেই গোমাটিলা দর্শনে এলেন। দেখলেন এক অপূর্ব সুরভিততায় আগমন করে স্খলিত দুগ্ধধারায় টিলাটি স্নান করিয়ে চলে গেলেন। শ্রীরূপের সম্পূর্ণ বিশ্বাস হল ঠাকুর এখানে আছেন। তারপর তিনি গোপপল্লীতে গিয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গোপগণকে একত্রিত করে এ আখ্যান বললেন। গোপগণ বিস্ময়ান্বিত হয়ে কুড়াল আদি নিয়ে শীঘ্রই গোমা টিলায় এলেন এবং শ্রীরূপ এলেন। টিলার মাটি সামান্য মাত্র অপসারিত করতেই কোটি মদন বিনিন্দিত শ্রী গোবিন্দ মূর্তি দর্শন পেলেন। সকলের আর আনন্দের সীমা রইল না। মহানন্দে হরি হরি ধ্বনিতে 10 দিক মুখরিত হয়ে গেল। পুনঃ শ্রী গোবিন্দ প্রকট হলেন। শ্রীরূপ প্রেমাশ্রু স্মরণ নেত্রে শ্রী গোবিন্দ পাদমূলে দণ্ডবৎ করে বহু স্তব স্তুতি করতে লাগলেন। শীঘ্র এই বার্তা ব্রজের সমস্ত গোস্বামীদিগের কাছে জানালেন। তশ্রবণে গোস্বামীগণ আনন্দ সিন্ধুতে ভাসতে ভাসতে শ্রী গোবিন্দ পাদপদ্মে উপস্থিত হলেন। শ্রী গোবিন্দদেবের প্রকট ধ্বনি হইতে উল্লাসে অসংখ্য লোক ধায় চারিভিতে মিশাইয়া মনুষ্যে ব্রহ্মাদি দেবগণ পরম উল্লাসে করে গোবিন্দ দর্শন। তিলার্ধে লোক ভিড় নিবৃত্ত না হয়, কোথা হইতে আইসে কেহ লক্ষিতে না পায়। গোবিন্দ প্রকট মাত্র শ্রীরূপ গোসাই ক্ষেত্রে পত্রী পাঠাইলা মহাপ্রভুর ঠাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু পার্শ্বদ সহিতে পত্রী পড়ি আনন্দে না পারে
স্থির হইতে। ভক্তি রত্নাকর দ্বিতীয় অধ্যায়ের 433 থেকে 437তম পয়ার। নীলাচলে শ্রী গৌর সুন্দর এই শুভ সংবাদ মাত্র শ্রবণ মাত্রই গোবিন্দের সেবক রূপে শ্রী কাশীশ্বর পণ্ডিতকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। যে সময় শ্রীরূপ ও সনাতন ব্রজধামে বাস করছিলেন, সেই সময় ব্রজে ভারতের বিভিন্ন দেশ হতে প্রসিদ্ধ নামাচার্য, ভক্তগণ, সন্ন্যাসীগণ ব্রজধামে বসবাস করছিলেন। গুজরাট দেশের প্রসিদ্ধ বৈষ্ণবাচার্য শ্রীমৎ বল্লভাচার্য সে সময় তিনিও ব্রজধামে বাস করছিলেন। দাক্ষিণাত্যের প্রসিদ্ধ ত্রিদণ্ডী সন্ন্যাসী শ্রী প্রবোধানন্দ সরস্বতী ব্রজধামে বাস করছিলেন। বঙ্গদেশের প্রসিদ্ধ নামা ভূতপূর্ব গৌরেশ্বর শ্রী সুবুদ্ধি রায় তিনিও ব্রজধামে বাস করছিলেন। সেকালে ভারতের প্রসিদ্ধ পণ্ডিত ও সন্ন্যাসীগণ ব্রজধামে বাস করছিলেন। শ্রীরূপ সনাতন ব্রজবাসীগণকে সাক্ষাৎ কৃষ্ণ পরিকর জ্ঞান করতেন, তাদের সঙ্গে সেইরূপ ব্যবহার করতেন। ব্রজবাসীগণ শ্রীরূপের ব্যবহারে একেবারেই বিমুগ্ধ। ব্রজবাসীগণ সকলেই শ্রীরূপ সনাতনকে আপন বুদ্ধি করতেন। গৃহের সুখ দুঃখজনক যাবতীয় ব্যবহারিক কথা তাদের কাছে বলতেন ও সদ উপদেশ চাইতেন। ব্রজগোপীগণ তাদের পুত্রপ্রায় বোধ করতেন। শ্রীরূপ ও সনাতন ব্রজের বিভিন্ন স্থানে থাকতেন। দুই ভাই একসঙ্গেও থাকতেন না। শ্রী সনাতন গোকুল মহাবনে, শ্রীরূপ মথুরায় বা বৃন্দাবনে নন্দঘাট আদিতে থাকতেন। এদের সঙ্গী ছিলেন শ্রী লোকনাথ গোস্বামী, শ্রী ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রীল গোপাল ভট্ট গোস্বামী ও শ্রী রঘুনাথ ভট্ট প্রভৃতি গোস্বামী। যেমন শ্রীরূপের কাছে গোবিন্দদেব প্রকট হলেন, তেমনি শ্রী সনাতনের কাছে মদন গোপাল প্রকট হলেন। শ্রী গোপাল ভট্টের কাছে শ্রী রাধা রমন ও শ্রী মধু পণ্ডিতের কাছে শ্রী গোপীনাথ প্রকটিত হলেন। যুগপৎ বহু ঠাকুর প্রকটিত হলেন। কৃষ্ণ পুনঃ ব্রজে নিত্য বিহার লীলা করতে লাগলেন। মহাপ্রভুর নির্দেশ মতো শ্রীরূপ সনাতন গ্রন্থ লিখন কর্মে নিযুক্ত হলেন। শ্রীরূপ বিদগ্ধ মাধব নাটক, ললিত মাধব নাটক আরও অন্যান্য গ্রন্থ লেখার পর শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ আরম্ভ করলেন। এই ভক্তি রসামৃত সিন্ধু হচ্ছে ভক্তি জগতের একদম সুপ্রিম গ্রন্থ। এই সময় একদিন শ্রী বল্লভাচার্য শ্রীরূপের সন্নিধানে আগমন করলেন। শ্রীরূপ তাকে দণ্ডবৎ প্রভৃতি করে বসতে আসন দিলেন। দুইজনে কিছুক্ষণ ইষ্টগোষ্ঠী করলেন। অনন্তর শ্রীরূপ ভক্তি রসামৃতের প্রথম বন্দনা শ্লোকটি বল্লভাচার্যের হাতে পড়তে দিলেন। তিনি অনেক সময় দেখার পর বললেন, কোনো স্থানে কিছু অশুদ্ধি আছে। এই সময় শ্রীরূপের ছোট ভাই শ্রী অনুপমের পুত্র শ্রী জীব গোস্বামী অল্পদিন হল বঙ্গদেশ থেকে এসেছেন। তিনি শ্রীরূপের অঙ্গে বাতাস করছিলেন। তিনি ন্যায় বেদান্ত আদি শাস্ত্রে পরম পণ্ডিত ছিলেন। শ্রী বল্লভাচার্যের কথায় তিনি সুখী হলেন না। শ্রী বল্লভাচার্য যখন যমুনায় স্নান করতে এলেন, তখন শ্রীজীব যমুনার জল আহরণ করার ছলে সে ঘাটে এলেন এবং শ্লোকে কোথায় অশুদ্ধি আছে জিজ্ঞাসা করলেন। শ্রীজীবের পাণ্ডিত্য প্রতিভা দেখে বল্লভাচার্য আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কিছুক্ষণ জীব বল্লভাচার্যের সঙ্গে শ্লোক বিচারের পর জল নিয়ে কুঠিরে ফিরে এলেন। অল্পক্ষণ পরে শ্রী বল্লভাচার্য এসে শ্রীরূপকে ওই বালকটির কথা জিজ্ঞাসা করলেন এবং তার বিদ্যা প্রতিভার প্রশংসা করলেন। শ্রী বল্লভাচার্য নিজ স্থানে চলে যাবার পর শ্রীজীবকে শ্রীরূপ গোস্বামী আহ্বান করলেন এবং বললেন, আমরা যাদের গুরু জ্ঞান করে দণ্ডবৎ প্রণাম আদি করি, তাদের তুমি দোষ বিচার করতে চাও? এই অনিষ্ঠাচার। আমার হিতের জন্য তিনি আমাকে এমন কথা বলেছিলেন, তুমি এটা সহ্য করতে পারলে না? এ অতি অল্প বাক্য সহিতে নারিলা, তাহে পূর্ব দেশ শীঘ্র কর গমন, মন স্থির হইলে আসিবা বৃন্দাবন। ঘরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বলে মন স্থির হলে বৃন্দাবনে আসো, এটা ভক্তি রত্নাকরে আছে। এই কথা বলে শ্রীরূপ জীবকে গৃহে যাবার আদেশ দিলেন। শ্রীরূপের আজ্ঞায় শ্রীজীব পূর্ব দিক হতে মনস্থ করলেন। শ্রীরূপের কুঠিরে থেকে
বাহির হলেন এবং শ্রী নন্দরাজের কোনো এক জীর্ণ মন্দিরে নিরাহারে পড়ে রইলেন এবং দুঃখে ক্রন্দন করতে লাগলেন। গ্রামের লোকজন ওই সুন্দর বালকের নিরাহারে ক্ষেত করতে দেখে সকলেই চিন্তান্বিত হলেন। এমন সময় তথায় শ্রী সনাতন এলেন। তার কাছে সকলেই বালকের কথা বললেন। তিনি তথায় গিয়ে দেখলেন শ্রী জীব পড়ে আছে, নিরাহারে শরীর শুকিয়ে গেছে। তাকে এমতো অবস্থায় দেখে অত্যন্ত করুণাদ্র হৃদয় ভূমি থেকে উঠিয়ে স্নেহ করতে লাগলেন এবং সব কথা জিজ্ঞাসা করলেন। শ্রীজীব সব কথা বললেন। শ্রী সনাতন জীবকে অনেক প্রবোধ বাক্য বলে শ্রীরূপের কাছে গেলেন। শ্রীরূপ কথা প্রসঙ্গে জীবের কথা ওঠালেন। তখন শ্রী সনাতন জীবের কথা বললেন। তস্রবণে শ্রীরূপ শীঘ্রই জীবকে নিয়ে এলেন। শ্রীজীবের দশা দেখি শ্রীরূপ গোসাই করিলেন শুশ্রূষা, কৃপার সীমা নাই। ভক্তিরত্নাকর। শ্রীরূপ গোস্বামী শ্রীজীবকে অতিশয় আদরপূর্বক শুশ্রূষা আদি করতে লাগলেন। শ্রীজীব সুস্থ হলে এবার তার লিখিত সমস্ত গ্রন্থের সংশোধন করবার ভার দিয়ে দিলেন। জীব গোস্বামীকে ভার দিয়ে দিলেন। শ্রীরূপ যেমন শিশু শ্রীজীবকে কঠোর শাসন করেছেন, আবার তেমনি অতিশয় স্নেহ করেছেন। সৎ শিষ্যের ও সৎ গুরুর আদর্শ তারা জগতে প্রদর্শন করলেন। শ্রীরূপ ললিত মাধব নাটক রচনার পর তা শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে আস্বাদন করাতে বললেন। ললিত মাধব নাটকখানি বিপ্রলম্ব রসাত্মক, অর্থাৎ প্রবাস বর্ণন। গ্রন্থ পাঠ করে দাস গোস্বামী দিবারাত্র কৃষ্ণ বিরহে ক্রন্দন করতে লাগলেন। গ্রন্থ পাঠে রঘুনাথ দিবানিশি কান্দে, হইল উন্মাদ দুঃখে ধৈর্য নাহি বান্ধে। সে সংবাদ শ্রবণে শ্রীরূপ গোস্বামী চিন্তান্বিত হলেন এবং দানকেলি কৌমুদী নামক একখণ্ড কাব্য রচনা করে শ্রী রঘুনাথ দাসকে দিলেন এবং ললিত মাধব নাটকখানি সংশোধন করবার নাম করে নিয়ে এলেন। শ্রীদাস গোস্বামী দানকেলি পরে অতিশয় সুখ লাভ করলেন, মানে রঘুনাথ দাস গোস্বামী। শ্রীরূপ গোস্বামী সনাতন গোস্বামীকে একসময় পরমান্ন ভোজন করানোর ইচ্ছা করলেন। দুধ ও শর্করা কোথায় পাবেন কোনো ঠিক নেই। শ্রীরূপের কুঠিরে একদিন সনাতন গোস্বামী এলেন। শ্রীরূপ চিন্তা করছেন, আজ শ্রী গোস্বামী এলেন কি খেতে দেবো। ঠিক এমন সময় এক গোপ বালিকা ঘৃত দুগ্ধ তণ্ডুল শর্করা নিয়ে শ্রীরূপকে ডাকতে লাগলেন। বাবা বাবা, সিধা রাখুন। শ্রীরূপ শীঘ্র কুঠিরে বাইরে এলেন। বালিকার হাত থেকে সিধাটি নিয়ে এলেন। সিধা পাত্রটি দেওয়ার সঙ্গে সঙ্গে গোপ বালিকা অন্তর্ধান হলেন। তাকে আর না দেখে শ্রীরূপ বিস্ময়ান্বিত হলেন। তাতে পরমান্ন করে গিরিধারীর ভোগ দিয়ে সেই পরমান্ন শ্রী সনাতনকে খাওয়ালেন। তা দেখে সনাতন গোস্বামী প্রেমাবিষ্ট হলেন এবং শ্রীরূপকে কোথায় এসব সামগ্রী পেলে জিজ্ঞাসা করলেন। শ্রীরূপ সব কথা বললে তা শুনে সনাতন বললেন, ওইচে ভক্ষ দ্রব্য চেষ্টা না করিও আর। শ্রীরূপও খেদ যুক্ত হলেন। হায় হায়, আমি শ্রী রাধারানীকে দুঃখ দিলাম বলে স্বপ্নে শ্রী রাধারানী রূপকে দেখা দিয়ে প্রবোধ দিলেন। ভগবান ভক্তের জন্য সব কিছু করে থাকেন। তিনি ভক্ত বৎসল, অহম ভক্তা পরাধীনা। শ্রী গৌরসুন্দর শ্রীরূপ সনাতনের দ্বারা পুনঃ ব্রজধাম ও ব্রজলীলা যেন জগতে প্রচার করলেন। শ্রীরূপ ও সনাতন মহাপ্রভুর পুত্রপম জেনে নিজ হৃদয়ের কথা তাদের কাছে ব্যক্ত করে তাদের দ্বারা নিজ অভীষ্ট পূর্ণ করলেন। শ্রীরূপ গোস্বামীকে শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় বন্দনা করেছেন। শ্রী চৈতন্য মনোহভীষ্টং স্থাপিতং যেন ভূতলে সোয়ং রূপকদামজ্জং দদাতি স্বপদান্তিকম। যিনি পৃথিবীতে শ্রী চৈতন্য মহাপ্রভু মনোভীষ্ট পূর্ণ করেছেন, কবে সেই শ্রীরূপ গোস্বামী আমাকে নিজ পদান্তিকে স্থান প্রদান করবেন। শ্রীরূপ গোস্বামী কৃত গ্রন্থাবলী, শ্রী হংসদূত কাব্য, শ্রী উদ্ধব সন্দেশ, শ্রীকৃষ্ণ জন্মতিথির বিধি, শ্রী বৃহৎ গণোদ্দেশ দীপিকা, শ্রী লঘু গণোদ্দেশ দীপিকা, স্তবমালা, বিদগ্ধ মাধব, ললিত মাধব, দানকেলি কৌমুদী, ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি
প্রযুক্তাখ্যাত চন্দ্রিকা, মথুরা মহিমা, পদ্মাবলী, নাটক চন্দ্রিকা ও লঘু ভাগবতামৃত প্রভৃতি। শ্রীরূপ গোস্বামী পাদের অপ্রকট তিথি শ্রাবণী শুক্লা দ্বাদশী, শকাব্দ 1486, খ্রিস্টাব্দ 1564, গৃহবাস 22 বছর, ব্রজেবাস 51 বছর, প্রকট স্থিতি 73 বছর, মতান্তরে 75 বছর। ভক্তগণ, এই হলো আমাদের শ্রীরূপ গোস্বামী পাদের অনন্ত জীবনের মধ্যে একটা বিন্দু আপনাদের কাছে পরিবেশন করলাম। বারবার শ্রবণ করবেন। ভক্ত চরিত্র শ্রবণ করলে সেই তত্ত্বৎ ভক্তের শক্তি লাভ করবেন, যে শক্তি লাভ করলে ভজনের সামর্থ্য আসবে। ভক্তের কৃপা ছাড়া চৈতন্য চরিতামৃতে আছে না, যে বৈষ্ণব পদধূলি, বৈষ্ণব পদজল, বৈষ্ণব ভুক্ত সে সেই 3 মহাবল, এই 3 বল হইতে কৃষ্ণপ্রাপ্তি হয়। তাই এইসব পরম বৈষ্ণবের জীবনী শ্রবণ করবেন, মনন করবেন, এনাদের কাছে আশীর্বাদ কামনা করবেন। সর্ব অনর্থ নিবৃত্তি হবে এবং আনন্দ প্রাপ্তি, সেবানন্দ প্রাপ্তির দিকে এগিয়ে যাবার সামর্থ্য লাভ হবে। এই আশা নিয়ে আজকে বাণীকে শান্ত করছি। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।